কৃতজ্ঞতা শব্দটা শুনতে যতটা সহজ প্রকাশ করাটা কি সবসময় ততটাই সোজা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অমর গল্প প্রত্যুপকারে আমরা ঠিক এমনই এক নৈতিক দ্বিধার সামনে এসে দাঁড়াই। এটা কিন্তু শুধু একটা গল্প নয়, বরং মানুষের মহৎ গুণগুলোর এক অসাধারণ আখ্যান। চলুন এই গল্পের গভীরে গিয়ে সেই সত্যটাকেই খুঁজে বের করি। একবার ভাবুন তো, কেউ একজনের জীবন বাঁচিয়েছিল, আর সেই উপকারের প্রতিদান দিতে গিয়ে যদি নিজের জীবনই বিপন্ন হয়, তখন কি করা উচিত? প্রত্যুপকার গল্পের প্রধান চরিত্র কিন্তু ঠিক এই কঠিন প্রশ্নটারই মুখোমুখি হয়েছিলেন। এই পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে কিন্তু একটাই শব্দ, প্রত্যুপকার। এর সহজ মানে হল উপকারীর উপকার করা। আর এই একটা ধারণাই কিন্তু পুরো গল্পের মূল সুরটাকে বেঁধে রেখেছে। চলুন তাহলে গল্পের ভেতরে ঢোকা যাক, আর প্রথমেই পরিচয় করা যাক গল্পের প্রথম প্রধান চরিত্র আলী ইবনে আব্বাসের সাথে। তার কাঁধে ছিল এমন এক কৃতজ্ঞতার বোঝা যা তাকে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। অনেক অনেক বছর আগের কথা, ডামেস্কে আলী একবার সাংঘাতিক বিপদে পড়েছিলেন। তখন একদম অচেনা একজন মানুষ তার জীবন বাঁচান। শুধু তাই না, তাকে 1 মাস নিজের বাড়িতে আশ্রয় দেন, আবার যাওয়ার সময় টাকা পয়সা, এমনকি একটা ঘোড়াও দিয়ে দেন। ভাবা যায়, এই নিঃস্বার্থ দয়াটা আলীর মনে একেবারে গেঁথে গিয়েছিল। কাট 2 অনেক বছর পর। আলী এখন খলিফা মামুনের একজন খুব বিশ্বস্ত প্রহরী। আর এখানেই দেখুন ভাগ্যের কি খেলা। তার সামনে একজন নতুন বন্দীকে নিয়ে আসা হলো, আর তাকে দেখেই তো আলীর মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়। এই তো সেই লোকটা, যিনি একদিন তার প্রাণ বাঁচিয়েছিলেন। এখান থেকেই কিন্তু গল্পের আসল সংঘাতটা শুরু হচ্ছে। আলী কিন্তু 1 সেকেন্ডও ভাবেননি। তার কাছে কৃতজ্ঞতার থেকে বড় আর কিছুই ছিল না। সঙ্গে সঙ্গে তিনি বন্দির শেকল খুলে দিলেন, তাকে পালিয়ে যাওয়ার জন্য টাকা সাধলেন, আর বললেন তাড়াতাড়ি পরিবারের কাছে ফিরে যান। আলী ভালো করেই জানতেন যে এর ফল হতে পারে মৃত্যু, কিন্তু তিনি সেই ঝুঁকিটা নিতে 1 পায়ে খাড়া ছিলেন। আলীর এই আত্মত্যাগ যে কতটা গভীর ছিল তা তার এই কথাতেই পরিষ্কার। তিনি বলেছিলেন, আমার উপকারীর জীবন যদি আমি বাঁচাতে পারি, তাহলে নিজের মৃত্যুতে আমার কোনো আফসোস থাকবে না। মানে চিন্তা করুন একবার, কৃতজ্ঞতার কি অসাধারণ এক প্রকাশ। আচ্ছা, আলীর এই কাজটা যে কতটা অসাধারণ তা বোঝানোর জন্য একটা উল্টো উদাহরণ ভাবা যাক। ধরুন, আমজাদ বলে একজন আছে, যার সন্তানের জীবনও কেউ একজন বাঁচিয়েছিল। কিন্তু পরে সেই উপকারী মানুষটাকে বিপদে দেখে আমজাদ কি করল? না চেনার ভান করে চলে গেল। তো একদিকে আলীর এই নিঃস্বার্থ আত্মত্যাগ, আর অন্যদিকে আমজাদের এই চরম স্বার্থপরতা, এই দুটোকে পাশাপাশি রাখলেই বোঝা যায় আলীর চরিত্রটা কতটা মহৎ। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না। এবার ফোকাসটা একটু ঘোরানো যাক সেই নিঃস্বার্থ বন্দির দিকে, কারণ তার মহত্বের আসল পরীক্ষা তো এখনও বাকি। আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে। একেবারে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও সেই বন্দী আলীর পালিয়ে যাওয়ার প্রস্তাবটা শটান নাকচ করে দিলেন। ভাবা যায়, মুক্তির এমন একটা সুযোগ পেয়েও তিনি নিলেন না। কিন্তু কেন তিনি এমনটা করলেন? তার উত্তরেই কিন্তু তার চরিত্রের আসল পরিচয়টা পাওয়া যায়। তিনি বললেন, তোমার মতো একজন বন্ধুর ক্ষতি করে আমি নিজের জীবন বাঁচাতে পারব না। বাহ, এখানে আমরা নিঃস্বার্থপরতার এক অন্য লেভেল দেখতে পাচ্ছি। মানে একটা মহৎ কাজের প্রতিদান দেওয়া হচ্ছে আর একটা মহৎ কাজ দিয়ে। এই টেবিলটা দেখুন, দুজনের মহত্বটা কি সুন্দর করে পাশাপাশি দেখানো হয়েছে। একদিকে আলী, যাকে আমরা বলতে পারি কৃতজ্ঞ প্রাপক। তার সব কাজের পেছনের কারণটা হল ঋণ শোধ করার একটা দায়িত্ববোধ। আর অন্যদিকে ওই বন্দী, যিনি হলেন নিঃস্বার্থ দাতা। তার কাজের প্রেরণা হল নিঃস্বার্থ মানবতা। একজন জীবন বাজি রাখছেন উপকারীর জন্য, আর অন্যজন বন্ধুর কথা ভেবে নিজের মুক্তিটাই ফিরিয়ে দিচ্ছেন। তো এই 2 মহৎ মানুষের ভাগ্য এখন যার হাতে, তিনি হলেন খলিফা মামুন। এখানে আমরা দেখব ক্ষমতা আর নীতির এক দারুণ লড়াই। তার একটা সিদ্ধান্তই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। খলিফা যখন শুনলেন যে বন্দি শেকল ছাড়া, তখন তো তিনি রেগে আগুন। একজন কড়া শাসকের কাছে এটা তো একটা বিশাল অবাধ্যতা। ওই মুহূর্তে তো মনে হচ্ছিল আলী আর ওই বন্দী দুজনেরই কপালে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। কিন্তু এর পরই এলো গল্পের সবচেয়ে ড্রামাটিক মোমেন্ট। আলী যখন খালিফার কাছে আদ্যপ্রান্ত সব খুলে বললেন, তখন খালিফার সেই রাগটা যেন কর্পূরের মতো উবে গেল। তিনি বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন।
একেবারে মৌন। ওই নীরবতার মধ্যেই ছিল একরাশ বিস্ময় আর গভীর এক উপলব্ধি। আর ওই চুপ করে থাকার সময়ে খলিফা একটা সাংঘাতিক সত্যি বুঝতে পারলেন। তিনি বুঝলেন যে কিছু খারাপ লোকের মিথ্যে কথায় কান দিয়ে তিনি একজন সম্পূর্ণ নির্দোষ আর মহৎ মানুষকে প্রায় মেরেই ফেলেছিলেন। তখন তার ভেতরের শাসক নয়, বরং তার বিবেকটা জেগে উঠল। আর এই উপলব্ধির পরই খলিফা দিলেন তার ঐতিহাসিক রায়। তিনি শুধু যে বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন তাই নয়, তাকে সঙ্গে সঙ্গে মুক্তি দিলেন আর হুকুম দিলেন তাকে যেন প্রচুর দামি উপহার দিয়ে সম্মান জানানো হয়। খলিফার এই সম্মানটা কিন্তু শুধু মুখের কথা ছিল না। তিনি সেই ব্যক্তিকে 10টা সাজানো ঘোড়া, 10টা খচ্চর, খুব দামি পোশাক আর 1 গাদা টাকা উপহার দিলেন। এটা ছিল আসলে একজন শাসকের তরফ থেকে মহৎ একটা চরিত্রের প্রতি সর্বোচ্চ সম্মান জানানো। তো এই যে এত কিছু হলো, এই পুরো গল্পটা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসলে আমাদের কি বার্তা দিতে চেয়েছেন? গল্পের আসল শিক্ষাটা হলো মানুষের সত্যিকারের বড় হওয়াটা তার টাকা পয়সা বা ক্ষমতায় থাকে না, থাকে তার ভেতরের গুণগুলোতে। কৃতজ্ঞতা, নিঃস্বার্থপরতা আর ন্যায় বিচার, এই জিনিসগুলোই কিন্তু একজন মানুষকে সত্যি সত্যি মহান করে তোলে। আসলে পুরো গল্পটা হলো 3টে অসাধারণ গুণের একটা মেলবন্ধন, একটা ত্রিভুজের মতো। আলীর মধ্যে দিয়ে আমরা দেখছি কৃতজ্ঞতার শক্তি, ওই বন্দির চরিত্রে ফুটে উঠেছে নিঃস্বার্থপরতার মহিমা, আর খলিফা মামুনের মধ্যে আমরা খুঁজে পাই ন্যায়পরায়ণতার আদর্শ। এই 3টে গুণ মিলেই কিন্তু গল্পটা আজও এত প্রাসঙ্গিক। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই যুগে যখন সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, তখন আলীর মতো কৃতজ্ঞতা, ওই বন্দির মতো নিঃস্বার্থপরতা আর খলিফার মতো ন্যায় বিচার, এই গুণগুলো আমাদের নিজেদের জীবনে কিভাবে কাজে লাগানো যায়? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো।